নমস্কার। আজকে আমি আপনাদের সামনে বলবো অঘ্রাণ পূর্ণিমা নিয়ে কিছু কথা। অঘ্রাণ মাসের পূর্ণিমাকে অনেক সময় আমরা বলি বদ্যিসী পূর্ণিমা বা মোক্ষদায়িনী পূর্ণিমা। এবছর 14ই ডিসেম্বর পালিত হবে বছরের শেষ পূর্ণিমা। এই তিথিটি আবার মার্গশীর্ষ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতে কখন স্নান দান করবেন, কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, আবার কোন মন্ত্র জপ করবেন, সেই সব কথাই আমি এখানে বলবো। হিন্দু ধর্মে পূর্ণিমা ব্রতের বিশেষ প্রভাব রয়েছে। এই তিথিটি লক্ষ্মী ও নারায়ণকে সমর্পিত। সামনেই বছরের শেষ পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অঘ্রাণ পূর্ণিমায় ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি এবং সমন্বতার আগমন ঘটে। কবে মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করবেন, কি এই তিথির মাহাত্ম্য, এই সবই এখানে আমি বলবো। 14ই ডিসেম্বর সন্ধ্যে 4:58 মার্গশীর্ষ পূর্ণিমা বা অঘ্রাণ পূর্ণিমা তিথির সূচনা হবে। এটি অঘ্রাণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে 15ই ডিসেম্বর দুপুর 2:31। এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই তিথিতে ভোর 5:17 থেকে সকাল 6:12 পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময়। এরপর সকাল 11:56 থেকে দুপুর 12:37 পর্যন্ত অভিজিত মুহূর্ত থাকবে। এ সময় স্নান এবং দান কর্ম করলেও সুফল পাবেন। উল্লেখ্য, অঘ্রাণ পূর্ণিমার দিনে সন্ধে 5:14 চন্দ্রোদয় হবে। এবারে আসা যাক অঘ্রাণ পূর্ণিমার কি মাহাত্ম্য। ধর্মীয় ধারণা অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। এছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করে। আবার এই তিথিতে সন্ধেবেলা চন্দ্র অর্ঘ্য দিলে পুষ্টিতে উপস্থিত চন্দ্রদোষও দূর হয় এবং চন্দ্রমাও মজবুত হয়। এছাড়াও এই তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পূর্ণিমা তিথিতে কিছু দান করলে তার 32 গুণ ফলাফল লাভ করা যায়। পাশাপাশি এটি মোক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতে সকালবেলা উঠে স্নান করে সূর্যকে জল নিবেদন করতে হবে এবং তারপর ব্রতের সংকল্প নিতে হবে। এদিন হলুদ রঙের পোশাক পরবেন। এরপর ঠাকুরঘর পরিষ্কার করে লক্ষ্মীনারায়ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এবং এই সময় ওম নমো নারায়ণ মন্ত্র জপ করতে হবে। এরপর সবার আগে ফুল, সুগন্ধি দ্রব্য নিবেদন করতে হবে বিষ্ণুকে। লক্ষ্মীকে গোলাপ ফুল দিতে হবে। পুজোর পরে পূর্ণিমার ব্রতকথা পাঠ করতে হবে। এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। অবশেষে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করতে হবে। পূর্ণিমায় রাত্রি জাগার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন না করলেও বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমোতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করলে 32 গুণ বেশি ফল পাওয়া যায়। অঘ্রাণ মাসের এই পূর্ণিমায় কী কী মন্ত্র জপ করবেন আসুন জেনে নেওয়া যাক। দ্বিতীয় মন্ত্রটি বলছি। তৃতীয় মন্ত্রটি বলছি। শান্তাকারো ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গম। লাস্ট মন্ত্রটি বলছি।
লক্ষ্মী কাকুতাম কমল নয়নয়ন যোগীবীর ধ্যান পুণ্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এবারে অঘ্রাণ পূর্ণিমার দিন কী কী করবেন আসুন জেনে নেওয়া যাক। অঘ্রাণ পূর্ণিমার দিন তুলসী গাছের পুজো করুন। তুলসী গাছে জল এবং দুধ দিন, এরপর লাল রঙের মূল সুতো বাঁধুন। সন্ধেবেলা গাছের পাশে প্রদীপ জ্বালান। ধর্মীয় ধারণা অনুযায়ী এই দিন তুলসীর পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এর প্রভাবে অন্ন, সুখ, সমৃদ্ধি এবং ধনের আগমন ঘটে। পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করা উচিত। এদিন 108 বার ওম নমো নারায়ণায় মন্ত্র জপ করবেন। পাশাপাশি ধূপ, দ্বীপ, ফুল, ফল নৈবেদ্য অর্পণ করবেন। এই উপায় সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারে আনন্দ বজায় থাকে। জীবনে বারবার সমস্যা এলে বা অর্থভাবের মুখোমুখি হলে পূর্ণিমা তিথিতে শঙ্খের পুজো করুন। শঙ্খে জল ভরে বিষ্ণুমূর্তির অভিষেক করবেন। এ সময় গজেন্দ্র মোক্ষ পাঠ করবেন। এরপর শঙ্খের জল সারা ঘরে ছিটিয়ে দিন। এর ফলে বাড়ির বাস্তু ভালো থাকবে ও পরিবারে আনন্দের আগমন ঘটবে। অঘ্রাণ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করতে গেলে কী কী উপায় অবলম্বন করতে হবে আসুন জেনে নিই। পূর্ণিমা তিথিতে লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই তিথিতে অসহায়দের পায়েস দান করা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি এবং মিষ্টত্ব বজায় থাকে। এই তিথিতে লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করতে হয়, তাহলে দেবী প্রসন্ন হন। সাদা পদ্ম, সাদা কনের, শিউলি ফুল নিবেদন করলে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে এবং সম্পর্কে ভালোবাসা এবং বিশ্বাস বাড়ে। পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পুজোর সময় অখণ্ড সাদা চাল নিবেদন করুন। সাদা চাল ধনের প্রতীক, তাই দেবীকে অক্ষত বা অখণ্ড চাল নিবেদন করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। অঘ্রাণ পূর্ণিমায় লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায়, পাশাপাশি সম্মান এবং সৌভাগ্য বাড়ে। তাই চলুন আমরা সবাই মিলে অঘ্রাণ পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করে ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি, অর্থ সব ভরিয়ে দিই।